সৈয়দা রিজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী এবং পরিবেশবিদ। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। রিজওয়ানা হাসান 2024 সালের 8ই আগস্ট বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই এপিসোডে উপদেষ্টা রিজওয়ানা হাসানের জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা করা হবে। চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। রিজওয়ানা হাসান 1968 সালের 15ই জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস হবিগঞ্জের নরপতি হাবেলী নামক একটি জমিদার পরিবারে। তার বাবার নাম সৈয়দ মুহিবুল হাসান এবং মায়ের নাম সুরাইয়া হাসান। রিজওয়ানা হাসান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1993 সালে LLM সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ সম্পন্ন করেছেন। 2007 সালে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে 1993 সালে সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতিতে যোগদান করেন। এই সংস্থাটি সংক্ষেপে বেলা নামে পরিচিত। 1997 সালে বেলার সংগঠক ও প্রধান নির্বাহী মহিউদ্দিন ফারুক মৃত্যুবরণ করলে রিজওয়ানা হাসান কমনওয়েলথ বৃত্তির সুযোগ হাতছাড়া করে সংস্থাটির প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেন। বেলার পক্ষ থেকে পরিবেশের ক্ষতি সাধনকারী নানা চক্র ও ব্যবসায়ীর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। একজন পরিবেশবিদ হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান জাহাজ ভাঙ্গা শিল্পের মাধ্যমে পরিবেশের বিপর্যয় ডেকে আনা ব্যবসায়ীদের বিপক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেন। ফলে এ বিষয়ে আদালত প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিতের বিধান প্রদান করে। নির্বাচনের সময় পোস্টার ও মাইকিং এর মাধ্যমে পরিবেশ দূষণ রোধেও তিনি কার্যকর ভূমিকা পালন করেন। এছাড়া জলাশয় ভরাট করে আবাসন তৈরি, পলিথিনের যথেচ্ছ ব্যবহার, পাহাড় কাটা, বন ধ্বংস, চিংড়ির ঘের, সেন্ট মার্টিন দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ ইত্যাদি নানা ক্ষেত্রে যেখানেই পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেই তিনি পরিবেশ রক্ষায় আইনিভাবে এগিয়ে এসেছেন। সৈয়দা রিজওয়ানা হাসান বেলার প্রধান নির্বাহী ছাড়াও ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশের সহসভাপতি এবং এনজিও RDRS এর সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি নিজেরা করি নামক একটি সংগঠন এবং অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য। বেসরকারি এসব কাজ ছাড়াও রিজওয়ানা হাসান সরকার কর্তৃক গঠিত বিভিন্ন কমিটির সদস্য। পাশাপাশি আন্তর্জাতিক সংগঠন ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য। 2009 সালে পরিবেশ রক্ষায় অবদানের জন্য সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে
পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার লাভ করেন। 2009 সালে টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব লাভ করেন। 2012 সালে ফিলিপাইন ভিত্তিক রামন ম্যাগসেস পুরস্কারে ভূষিত হন। ব্যক্তিগত জীবনে সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আবু বকর সিদ্দিকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবু বকর সিদ্দিকী একজন ব্যবসায়ী। এই দম্পতির 2টি ছেলে এবং একটি কন্যা সন্তান রয়েছে। উপদেষ্টা রিজওয়ানা হাসানের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি। আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার। তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন। আমরা অতি সত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবশেষে অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।